Lai Tangjak Shalkisa Sakango IGM Shakamnogo Rem Chukuo Rung Srungui Tongnai Papia Sarkar Langma Chomani Okok Tumano Khanawi Thei Tangjak Papia Sarkarni Nukungo Jeri Naina Bagai Tangsogoika LOP Jitendra Chaudhary Kok Tumao Shaiman Kha Botola Shimalangana Amchayo Rem Chukuo Rung Srungui Tongnai Papia Sarkar Bo Ramkrishna Skolo Rung Srungui Tongo Asumsha Shakhami Angai Bono IGM Shakamnogo Talangai Tanglaika Fia Aro Tangai Shakhamnokni Dr. Rock Papia Sarkarno Nayakare Mobile Thangi Tongmani Kokshilchamung Kashaka Shebok Khlani Dr. Rock Shak Nangya Ngmabai Rem Chukuo Rung Srungui Tongnai Papia Sarkarni Langma Chonani Nangkha LOP Jitendra Chaudhary Papia Sarkarni Nukhungo Thangai Nukhungni Bo Rokbai Kok Samongni Bisingti Shawiman Kha Busazigno Shakhamyangai IGM Shakhamnogo Talangmani Fia Aro Thangai Shaknaine Dr. Rock Bono Nayakari Mobile phone se nai tonglayo Borok Shaknangya Khlaijagma Jare Langma Chonani Nangkha Papia Sarkarni Damnei Damtham Jora Romoi Shakhamnogo Khlaijak Papia Sarkar Aboni Yagulo Langma Chokha Bini Duty Jorabo Duty Khlainani Mobile Nayai Tongko Sangtongnai Lokorogno Bemar Bemok Manjagnai Shakhamyawa Klaijak Rogno Naikine Klainan Bagai Shaka LOP Jitendra Chaudhary আচ্ছা এটা কবে হয়েছিল পড়ছিল কিন্তু কিবার না 27 তারিখ কই আছে আমি তো আর গেছি না ওই আমার দুনু পড়ছে হ্যাঁ তারপরে তারা ডাক্তার মাস্টার আসলো তারা নিয়ে ভর্তি করে পড়ানোর পর বলে অনেকক্ষণ রয়েছে কিন্তু ডাক্তারে বলে ডাক্তার নিয়ে যান মানে যেদিন মারা গেছে সেদিন না তার আগের দিন যেদিন ভর্তি করেছে মানে যেদিন ভর্তি করেছে সেদিনই মারা গেছে হ্যাঁ এই দিনই মারা গেছে সঙ্গে এটা ডাক্তার দিয়েছে না তারা ফোন কথা যা কখন তো ডাক্তার মারতে পারে না তাই তো হুশ হয়েছে না এমনিতেই এই নাতির কি অসুস্থ ছিল না কই না সকালবেলা স্কুলে গেছে রামকৃষ্ণ স্কুলে আমার তো আবার 10টায় খুঁজে গেছে সকাল আমার তো 10টায় খুঁজে গেছে বল বাইরে আসলে তো 10টায় দিয়ে গেছে তেন গিয়ে ডাক্তারে ভর্তি করেছে ভর্তি করে বাড়ির মধ্যে ফোন করছে হসপিটাল নিচ্ছে ধরুন কটা নাগাতে 11টা আর এতে মারা গেছে কটায় মারা গেছে আড়াইটা 3টা বাজে তখন আমি খাইতাম বসি মতে তখন খাইতাম বসে 2:30টার সময় খবর আছে নেট নাই তো আজ দিকিটা গিয়া দেখলাম কিটা একটা ডাক্তারও নাই ওই নাচে বইয়া মোবাইল টিভি তারা তো দায়িত্ব না রুগী যাও না তার দায়িত্ব না হ্যাঁ আমিও তো বাম বই করে আছি অনেক বছর করে আছি আমি অনেক বছর পেয়েছি আমি তো পুরা নই আমরা এই আমলে এরকম আসলো আমি এদিকে কইতাম আমরা যে আমলটা আসলো আমরা তো এরকম পাইছি না আমরা তো আইনা নিজে হাসপাতাল থেকে নিজে আইনা আরো এই রুগীর আরো দিচ্ছি লাগাই আমরা নিজে আপনার টেবিলে রুগীরা লাগাইছি তুই দেখো আগের মতো নাই অনেক পরে যে যারা মারা যাওয়ার পর বডি যে ফেরত দিচ্ছে এটা কি কোনো এমনি বডিটা তারা দেলাইছে ওই কিটানা ইয়াটিয়া কইরা তারা ইয়াটিয়া করে লাইছে আমরা তো মানুষ গেছে দাও একটু ওই মায়া মরছে একটু ইয়ে হইতো না হয়েছে ইয়ে হয়েছে তারা পোস্টমর্টম করছে ইটারে তারা সাইডা দিছে মতে এটা দেয়ালাই তো এমনি পুলিশের কাছে বনাইছে কি তা এটা দম লাগে এটা হলো উপর মনে থেকে পড়েছে দম যেত এই দুঙ্গা দিছে না এরপর দিন পোস্ট করে দিয়ে এই বটতলা নদীর পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশুদিন এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী এই বাড়িরই নবম শ্রেণীর ছাত্রী এই বাড়িরই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে তারপর IGM হসপিটালে ভর্তি করায় এখানে মা দাদু আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান
তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য। তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা, যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটে মেয়েটার জীবন দিক নিভে গেছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি। এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন, মা তো ছিল সাথে, যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত, একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি। অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল। এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয়, ডিউটিরত ডাক্তাররা যাতেভাবে তাদের ডিউটির সময়েতে অবহেলা না করেন, অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রোগীদের জীবন শেষ না করেন, এই কথাগুলো বলেছেন। তো আমরা বলেছি ওনাদেরকে, ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকের কাছে আমরা জানাবো এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো। কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয়।